নারীদের জন্য বিনিয়োগ, নারীদের বঞ্চনার অবসান ঘটানো এবং নারীদের জন্য সুযোগ সৃষ্টি করা আমাদের জন্য ফরজ, অপরিহার্য। আমাদের নারীদের যখন পুষ্টিহীনতা, সন্তান পুষ্টিহীন হয়, জাতি শারীরিক ও মানসিকভাবে কম সক্ষম হয়। তা আমি বোধহয় সবচেয়ে বেশি ওই যে এই নারীদের অধিকার নিয়ে আমি বোধহয় সবচেয়ে বেশি লড়াই করেছি। শুধু তাই নয়, আমি এর জন্য অনেক রকম ওই যে টন্টিংয়ের শিকারও হয়েছি। আমি কেন নারীদের কেন অধিকার নিশ্চিত করতে হবে? নারীরা অবশ্যই আমাদের সমাজের অর্ধেকের বেশি, তাই এটা তাদের ন্যায্য অধিকার, তাদের প্রতিনিধিত্ব। বিভিন্ন কারণে তাদের প্রতিনিধিত্ব থেকে তারা বঞ্চিত, তো তাদের প্রতিনিধিত্ব আমাদের নিশ্চিত করতে হবে। এবং এছাড়া অনেক কতগুলো বাস্তব কারণ আছে। আমাদের দেশে আফ্রিকার দেশগুলোর সাথে যদি আমরা তুলনা করি, আফ্রিকার দেশগুলো তো অর্থনৈতিক দিক থেকে অনেক পেছনে, কিন্তু আমাদের তুলনায়, কিন্তু পুষ্টিহীনতার দিক থেকে আমরা কিন্তু আফ্রিকার থেকে অনেক পেছনে। এবং এর কারণ হলো স্ট্যাটাস অফ উইমেন। এই যে 90-এর দশকে ইউনিসেফ অনেকগুলো সেমিনাল স্টাডি করে দেখিয়েছে দি স্ট্যাটাস অফ উইমেন্স কন্ডিশনের জন্য আমাদের দেশে এই ব্যাপক পুষ্টিহীনতা। আর পুষ্টিহীনতা যখন আমরা ভুগি, আমাদের নারীদের যখন পুষ্টিহীনতা, সন্তান পুষ্টিহীন হয়, জাতি শারীরিক ও মানসিকভাবে কম সক্ষম হয়, এবং আমাদের নারীরা তারা যদি সুস্বাস্থ্যের অধিকারী না হয়, তাহলে অবশ্যই জাতি সুস্বাস্থ্যের অধিকারী হবে না, এবং তাদের সন্তান সুস্বাস্থ্যের অধিকারী হবে না। আর নারীরা যদি অবশ্যই উপার্জন কম হয়, এই অর্থটা ব্যয় হয় ছেলেদের, তাদের পরিবারের জন্য, এবং এটা ওই যে পুরুষের তুলনায় অনেক বেশি নারীরা পরিবারের জন্য ব্যয় করে। তো আমাদের নারীদের জন্য ইনভেস্টমেন্ট এবং নারীদের বঞ্চনা অবসান, এগুলো ঘটানো আমাদের অগ্রাধিকার হওয়া উচিত। শুধুমাত্র তাদের অধিকার নিশ্চিত করার জন্য নয়, এটা আমাদের জন্য বাস্তবে আমাদের জন্য বিরাট কল্যাণ বয়ে আনবে। আমরা এই বিবেচনা থেকেই আই ওয়াজ দি ফাউন্ডিং প্রেসিডেন্ট অফ কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের মাধ্যমে আপনারা জানেন যে সারা দেশে এখন প্রতি বছর কন্যা শিশু দিবস পালিত হয় 30শে সেপ্টেম্বর, এই যে কি বলে শিশু অধিকার সপ্তাহের দ্বিতীয় দিনে। এবং আমাদের দেখা দেখি বাংলাদেশে আমরা শুরু করেছিলাম 2000 সালে, এবং দি ইউএন হ্যাজ ওই যে ফলোড আস, আমাদের পদাঙ্ক অনুসরণ করলে 11 অক্টোবর ডে অফ দি গার্লস। সো উই আর ভেরি প্রাউড। এবং এর উদ্দেশ্য হলো নারীরা আমাদের বোঝা নয়, এবং তারা আমাদের উই নিড টু ইনভেস্ট ইন দেম। তাদের প্রতি যত অবিচার, অন্যায়, এই যে এইসবের অবসান ঘটানো দরকার, এবং এটা বাল্যকাল থেকেই ঘটানো দরকার।